হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শিখব যে পৃথিবীর টোটাল বায়ুচাপ বলয়ের সংখ্যা কটি রয়েছে। আমরা সবাই জানি যে বায়ুচাপ বলতে বোঝানো হয় বায়ুর ওজনকে সাধারণত, অর্থাৎ এই সমগ্র পৃথিবীতে যে বায়ুর ওজন সেটা সর্বত্র কিন্তু সমান হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শিখব যে পৃথিবীতে টোটাল বায়ুচাপ বলয় কটি রয়েছে। তো আমরা জানি বায়ুর চাপ বলতে বায়ুর ওজনকে বোঝানো হয় এবং সমগ্র পৃথিবীতে এই বায়ুচাপ বলয়ের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। তো বায়ুচাপ বলয় বলতে বোঝানো হয় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থানকারী এই বায়ুচাপ, যে বায়ুচাপের উপর ভিত্তি করে বায়ুচাপ বলয়গুলো চিহ্নিতকরণ করা হয়, অর্থাৎ যেখানে একই ধরনের বায়ু অবস্থান করছে তার উপর ভিত্তি করে সেই অঞ্চলটিকে একটা বায়ুচাপ বলয়ে চিহ্নিতকরণ করা হয়। তো এরকম আমরা পৃথিবীতে টোটাল 7টি বায়ুচাপ বলয় দেখতে পাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বায়ুচাপ বলয় হচ্ছে কোন বায়ুচাপ বলয়, যাকে আমরা বলি নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এটি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে অবস্থান করেছে। অন্যদিকে যদি আমরা পরিলক্ষিত করি তাহলে দেখব যে 23 ডিগ্রি উত্তরের মধ্যে অবস্থানকারী কর্কটীয় উচ্চচাপ বলয় এবং ঠিক একইভাবে দক্ষিণে অবস্থানকারী 37 ডিগ্রির মধ্যে অবস্থানকারী মকরীয় উচ্চচাপ বলয়। এরপরে আমরা সুমেরুবৃত্তীয় অংশে আসি। সুমেরুবৃত্তীয় অংশে এসে দেখি সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় এবং ঠিক দক্ষিণে অবস্থানকারী 67 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বা অক্ষরেখার মধ্যে এটা যে কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়। ঠিক একইভাবে দুই বিন্দুর অবস্থানকারী যে সুমেরু ও কুমেরু, সেখানে কিন্তু বায়ুচাপ অবস্থান করে। সেই বায়ুচাপটা কী ধরনের, সেটা হচ্ছে সাধারণত উচ্চচাপ। এবং এই বায়ুচাপের অবস্থান এবং তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য যা সমগ্র পৃথিবীতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এবং এর জন্য যে প্রধান যেটা সংগঠিত হয় সেটা হচ্ছে যে সারা বছর ধরে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ বায়ুচাপের অবস্থান আছে বলেই কিন্তু আমরা সামগ্রিক দিক থেকে দেখতে পাই যে সাধারণত বায়ু সারা বছর ধরে বায়ু প্রবাহিত হয়। বায়ুচাপের অবস্থানের উপর ভিত্তি করে দেখা যায় যে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু, এই যে প্রধান 3 ধরনের নিয়ত বায়ু, সেই 3 ধরনের নিয়ত বায়ু কিন্তু প্রবাহিত হয়। অতএব সমগ্র পৃথিবীতে এই বায়ুচাপ বলয়ের গুরুত্ব অপরিসীম। তো আমার এই ছোট ছোট ভিডিও বা ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে।